এই বিষয়ে মনোযোগ দিন। অনেকে বিশ্বাস করে যে উত্তম বিষয় তাদের কাছে আসছে, ঈশ্বর থেকে আসে, কিন্তু তারা প্রতিমা পূজা ও তন্ত্রমন্ত্রের অন্বেষণ করে। ঈশ্বর সেগুলো দেননি। আর কেন সেই রকম ঘটে? কারণ শয়তান চলেছে, এখন সে অনেক কিছু করছে। সে বিভ্রান্ত করে যাতে আপনি তার জাল থেকে বেরিয়ে আসতে না পারেন। দেখুন যিশায়া 48:6 কি বলে, তুমি শুনিয়াছ, এই সমস্ত দেখো, তোমরা কি তাহা জ্ঞাত করিবে না? এখন হইতে আমি তোমাকে নতুন নতুন কথা শুনাই, সে সকল নিগুড়, তুমি জানতে পারো নাই। আমি কিভাবে বাহির করিব বাইবেলে? আপনি কি সত্য জানতে চান? বাইবেল নিন আর গীত সঙ্গীতা খুলুন, যেটা বাইবেলের মাঝে রয়েছে। গীতে লেখা আছে, তারপর মতি সুসমাচারে রয়েছে মার্ক, লুক ও যোহনে। আর ঈশ্বরকে বলতে বলুন, তিনি আপনাকে বলবেন। এই ধন্য ব্যক্তিকে দেখুন। বন্ধু, আপনার কি হয়েছে? মাতালের মতো চলি, মনে হয় সবসময় মাতাল হয়ে রয়েছি। কিন্তু আপনি তো নেশা করেন না। না, একদমই না। মাতালের মতন চলতেন? লোকেরা ভাবতো। লোকেরা বলতো, মাতালকে দেখো। হ্যাঁ, মাতাল আগে কিভাবে চলতেন আমাকে দেখান। আপনি মাতাল নন। এইভাবে চলতে হতো। এটা কি এখনো নেই? স্বাভাবিক। ঈশ্বরের লোক, ঈশ্বরের নামে এখন দৌড়ে ফিরে আসুন। এটা শেষ হয়েছে, শেষ হয়েছে। আর এখন ঈশ্বরের ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। পিতা, এই লোকেদের সাথে নিজের বিশ্বাসকে এক করি, যারা প্রার্থনা করছে, আর নিশ্চিত করছি এদের জীবনে থাকা মন্দ সকল মাটিতে পতিত হবে যিশুর নামে। আর আপনি বলুন, আমিন। শুভ সকাল।